নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এইচ কোলে। আমি এই ভিডিওতে যে মেসেজটা দিতে চাইছি যে আজকের দিনে আমাদের কিন্তু আশপাশে সবই পলিউটেড, মানে হাওয়া পলিউটেড, জল পলিউটেড, ল্যান্ড পলিউটেড এবং সমস্ত কেমিক্যাল খাবারে পুরো কেমিক্যাল এবং যে কোনো প্রিজারভেটিভ জিনিসগুলো যেগুলো বাজারে পাওয়া যায় সমস্ত কিছু কেমিক্যালে ভর্তি। এই সমস্ত কেমিক্যাল জিনিস খেতে খেতে আমাদের শরীরে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের রোগগুলো একটা হচ্ছে রোগ বাঁধছে। তো এইটা থেকে আপনার বাঁচতে গেলে আপনার অর্গানিক জিনিস চেষ্টা করবেন কোথায় পাওয়া যায়, এবং অর্গানিক খাবার মানে যদি সম্ভব হয় অর্গানিক, ধরুন ডিম, এমনি যে পোলট্রির ডিম সেগুলো তো মানে ভালো নয়। অর্গানিক যে মানে ডিম, যে গ্রামের দিকে যে সমস্ত মুরগি বা এগুলো যারা ন্যাচারাল মানে আগেকার যেভাবে হতো, তো সেই রকম অর্গানিক ডিম খুবই ভালো। যেরকম মাছ, এমনি আমাদের সুইট ওয়াটার ফিশের চেয়ে সমুদ্রের মাছ অনেক বেটার। সেরকম যে যদি মুরগি, অর্থাৎ পোলট্রির মুরগি অতটা মানে ভালো নয়। আমাদের যদি সম্ভব হয়, যার যেখানে সম্ভব যতটুকু করা, মানে যত বেশি ভালো মানে মেনটেন করবেন তত বেশি ভালো থাকবেন, যদি কম মেনটেন করেন কম ভালো থাকবেন। এইটা হচ্ছে ফর্মুলা। তো যতটা এবং আপনি যেগুলো করা সম্ভব সেরকম শাক, এগুলো যত যারা কেমিক্যাল কম দিয়ে বা বানায় এরকম যদি থাকে সেই রকম ধরনের জিনিসগুলো, বা যে কোনো সবজি বা সবজিগুলোতে কেমিক্যালে ভরা থাকে, ওইগুলোকে কি করবেন আপনি বাড়িতে নিয়ে এসে জলের মধ্যে দিয়ে ওতে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, মানে খাবার সোডা যেটা, আধ ঘন্টা একটু ভালো করে চুবিয়ে রাখবেন, তারপরে দেখবেন অনেক কেমিক্যাল ওদের থেকে চলে যাবে। তখন সেটাতে কুক করুন, তাতে অনেক উপকার আসবে। হ্যাঁ, বাই বলি যে আমাদের যে অ্যাসিড যখন হয়, বা আমরা যখন ওই অ্যাসিডিক যাতে না হয় তার জন্য অ্যাপেল সিডার ভিনেগার খেতে বলি, তাদের মধ্যে অল্প একটু সোডিয়াম বাইকার্বনেট দেবেন। তাতে কি হয় না, আমাদের যেটা অ্যাপেল সিডার ভিনেগারের পিএইচ হচ্ছে 2 to 3, আর সোডিয়াম বাইকার্বনেট পিএইচ হচ্ছে 8। তো আমরা যদি এটার সঙ্গে অল্প এটা দিই, তাহলে আমাদের হচ্ছে অ্যাসিডিক থাকবে, তো তাতে আমাদের শরীরের জন্য আরও মানে ভালো আর কি। কারণ ডাইরেক্টলি, তবে এটা বারবার আমি জানাচ্ছি, অ্যাপেল সিডার ভিনেগার যদি কেউ খান খুবই অল্প খাবেন। প্রথমে একটা বড় মানে একটা জলের গ্লাসের মধ্যে ছিপি 1/3 দিন দিয়ে খান, তারপরে একটু বাড়ান, মানে একদম স্লোলি, কখনো বেশি খাবেন না, কারণ এর পিএইচ 2 to 3 একদম অল্প, এবং এইটাতে আপনার হজম শক্তি এত বেড়ে যাবে। তারপরে এটা করতে করতে দেখুন 3-4 মাসের পরে যখন আপনার হলো, তখন দেখবেন আপনার যাই খান না কেন আর আপনার অ্যান্টাসিড খেতে হচ্ছে না, ওষুধ মুক্ত হয়ে গেলে অ্যাসিড আর হচ্ছে না আপনার। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে মানে আপনার কিভাবে কারেকশন করা উচিত আপনার শরীরে, সেটা হচ্ছে খাওয়াটা একটা মেন ফ্যাক্টর, ভেরি বিগ ফ্যাক্টর। সেরকমভাবে আপনি যে নারকেল বললাম, নারকেল তেল দিয়ে একটু রান্না করে, সেটা যদি হয়তো আপনার কাছে আমাদের বাঙালি হিসাবে কেউ করে না, লাগবে, কিন্তু আমি নিজে করি। এখন তো আমি ওইভাবেই বানাই আমার বাড়িতে। তো তাতে করে হচ্ছে এটা সর্ষের তেল বা নারকেল তেল। তো নারকেল তেল দিয়ে রান্না করে লাস্টে ঘি দিলাম, সুতরাং নারকেল তেলের গন্ধও থাকছে না, অথচ যেটা দিয়ে বানালাম এটা খুব ভালো। আর হয়ে আপনি যদি সাদা তেল দিয়ে বানান, মানে আপনি তো খারাপ জিনিসটা দিলেন, যেটা মানে এটা সবচেয়ে বেশি সাদা তেলে আমাদের যে প্রদাহ বাড়ায়, মানে ইনফ্লামেশন শরীরের মধ্যে বাড়ায়, যেটা থেকে আপনার কোলেস্টেরল বা এগুলো বাড়বে, প্লাস অ্যাট দ্য সেম টাইম আপনার প্রেশার, সুগার এগুলো কন্ট্রোল হবে না। তো এটা অনেক ক্ষতিকারক। তো এইটা থেকে আপনি মানে আস্তে আস্তে মুক্ত হন, চেষ্টা করুন যদি ভালো থাকতে চান। আর অনেকে মনে করেন ভাত ছাড়া চলতে পারবো না। আমি কিছুদিনের জন্য বলছি বন্ধ করতে, আমি বলছি না যে হোল লাইফ আর ভাত খাওয়া চলবে না। কিছুদিনের জন্য কম করতে বলছি, আর পরিমাণটা কন্ট্রোল করতে বলছি। এক থালা ভাত খেতাম, একটুখানি সবজি খেতাম, না করে উল্টোটা করতে হবে। এবং এতে আপনার কিভাবে মানে খরচ কমছে সেটা আমি পরের ভিডিওতে জানাচ্ছি, যে এতে আপনাদের কীভাবে ভালো থাকছেন অথচ পয়সা কমছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার।